হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈদ কেমন ছিল এটা বলেই আমি সমাপ্ত করব ইনশাআল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানি তিনি অর্ধ দুনিয়ার বাদশা ছিলেন, অর্ধ দুনিয়ার খলিফা ছিলেন। তিনি বাড়িতে ঢুকেছেন, স্ত্রী বলছেন স্বামী আপনি অর্ধ দুনিয়ার বাদশা? বলে হ্যাঁ। আপনি অর্ধ দুনিয়ার খলিফা, আপনি অর্ধ দুনিয়ার রাজা, আপনি তিনটে মহাদেশের রাজা, আপনার বাড়িতে ঈদের দিনে কি খাবার তৈরি হবে সে ব্যবস্থা নাই, ঈদের দিনে যে চুলাটা জ্বলবে সে ব্যবস্থা নাই। চিন্তা করেছেন? হযরত ওমর সম্পর্কে আমি কথা বলছি, তিনি হলেন সেই ওমর যে জমিনে ভূমিকম্প তৈরি হয়েছিল, ভূমিকম্প একটা মহাদেশ ধ্বংস হয়ে যাবে। ওমর নিজের খাপ থেকে তরবারি বাহির করে জমিনের ভিতরে গেড়ে বলেছিল, ওরে ওরে জমিন, ওমরের তরবারি তোর ভিতরে গেড়ে রেখে দিলাম, তুই তোর ভূমিকম্প বন্ধ হয়ে যা, ভূমিকম্প তুই হবি না। আল্লাহর কসম, হযরত ওমরের জীবনী সাক্ষী আছে। হযরত ওমর নিজের তরবারি জমিনের ভিতরে গেড়ে দেওয়ার খাতিরে আল্লাহ পাক সাথে সাথে সেই জমিনের ভূমিকম্পকে বন্ধ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষরা এসে বলল, ওমর নীল দরিয়ায় পানি শুকিয়ে গেছে, সেখানকার মানুষ বড় কষ্ট পাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে দিয়েছিলেন, যে চিঠিটা সমুদ্রে নিক্ষেপ করার সাথে সাথে ৩৫০০ লম্বা এত বড় সমুদ্র, নীল দরিয়া, ৩৫০০ কিলোমিটারের দূরত্ব, এত বড় দরিয়া, এখান থেকে সৌদি আরব ২৫০০ কিলোমিটার, অথচ নীল দরিয়া ৩৫০০ কিলোমিটার। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চিঠিটাকে লিখে সমুদ্রে নিক্ষেপ করে দিলেন, সাথে সাথে ৩৫০০ কিলোমিটারের সমুদ্র পানি ভরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই ওমরের ইতিহাস বলছি। বিশ্বনবী বলেছেন, ওমর যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা থেকে ৪০ দিন পর্যন্ত শয়তানের ক্ষমতা হয় না, গুজরে যাবে। আমি সেই ওমরের ইতিহাস বলছি। ওমর হলো সেই সাহাবী, ওমর হলো সেই বাদশা, তিনটে মহাদেশের রাজা, তিনটে মহাদেশের প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার খলিফা, ১২.৫ বছর অর্ধ দুনিয়া চালিয়েছিলেন। সেই ওমরের ইতিহাস বলছি, যার হাতের ইশারায়, উংলের ইশারায় এক ঘাটেতে বকরি আর বাঘে পানি খেয়েছে, ক্ষমতা হয়নি বাঘের ছাগলটাকে কামড়াবে। একদিন এক বেঈমান, এক কাফেরের বাচ্চা, এক ইহুদির বাচ্চা, এক নাস্তিকের বাচ্চা দেখছে ওই বাঘটা ছাগলটাকে খেয়ে নিচ্ছে। আজ তখন একজন কাফের বলেছিল, আমার রবের শপথ, ওই আমার সৃষ্টিকর্তার কসম, নিশ্চয়ই আজ ওমর বেঁচে নেই। ওমর যদি বেঁচে থাকতো নিশ্চয়ই বাঘের ক্ষমতা হতো না, ছাগলটাকে খেয়ে ফেলবে। চিন্তা করেছেন, একটা কাফেরের যদি এত ঈমান হতে পারে, একটা বেঈমানের যদি এত ঈমান হতে পারে, একটা অমুসলমানের যদি ওমরের প্রতি এই বিশ্বাস এবং ঈমান থাকতে পারে, আমরা সেই নবীর উম্মত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি ভাই, তাহলে আমাদের ঈমান আরো মজবুত হওয়া চাই কি চাই না ভাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ঈদ হচ্ছে, বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। স্ত্রী তখন স্বামীকে বলছে, স্বামী খাবার দাবার নাই বা হলো, আমার বাড়িতে ছোট্ট ছেলে আব্দুর রহমান তার নাম, বাচ্চা ছেলে, মদিনার সব বাচ্চারা জামা কিনেছে, আমার বাচ্চা বায়না ধরেছে, ঘুরে ঘুরে দেখছে ওর সাথীরা জামা কিনেছে। ও আমার কাছে বারবার বলছে, মা আমার সাথী খেলার সাথী ভাইদের জামা কেনা হয়ে গেল, আমার কি জামা হবে না? স্বামী আপনি তো অর্ধ দুনিয়ার বাদশা, অর্ধ দুনিয়ার খলিফা, আপনি রাজ দরবার থেকে, রাজ ভান্ডার থেকে কিছু টাকা নিয়ে আমার আব্দুর রহমান আমার ছেলেটার জন্য একটু জামা করে দেন। আর কোনো আপনার কাছে অভিযোগ আবদার নাই, ঈদের দিনে খাওয়া হলো আর না হলো কোনো অভিযোগ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন, চিঠিটা লিখে যিনি খাদ্যমন্ত্রী তার কাছে পাঠালেন। খাদ্যমন্ত্রী চিঠিটা যখন দেখলেন, খাদ্যমন্ত্রী কেঁদে ফেলেন, আল্লাহ আমার দেশের যিনি রাজা, অর্ধ দুনিয়ার বাদশা, অর্ধ দুনিয়ার খলিফা, যার তরবারি গেঁথে দিলে ভূমিকম্প বন্ধ হয়ে যায়, যার চিঠি সমুদ্রে দিলে পানি ফিরে আসে, সেই বাদশার ঘরে, সেই রাজার ঘরে, সেই খলিফার ঘরে সামান্য একটা বাচ্চা
বাচ্চার কাপড় কিনবে, এতটুকু কাপড় নেই, টাকা নেই। যাই হোক, এটা তো আলাদা বিষয়, কিন্তু আমি তো আমানতের খেয়ানত করতে পারি না। আমি রাজ দরবার থেকে টাকা দিলে খোদার কাছে আমার হিসাব দিতে হবে। চিঠির উল্টে পিঠে লিখলেন, ওমর, আমি 1 মাসের মাইনে তোমাকে অগ্রিম দিতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিতে বলেছিলেন, ওগো খাদ্যমন্ত্রী, দয়া করে যদি আমাকে অগ্রিম 1 মাসের মাইনে দাও, আমার খুব উপকৃত হয়, পরের মাসে আমি আর টাকা নেব না। উত্তরে খাদ্যমন্ত্রী লিখছেন চিঠির উল্টো পিঠে, ওমর, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন, আমি 1 মাসের অগ্রিম টাকা দিতে পারি, কিন্তু দুটো প্রশ্ন। কি? আপনি 1 মাস পর্যন্ত খলিফা থাকবেন আর দেশের জনগণ মেনে নেবে, এর কি কোনো গ্যারান্টি আপনার কাছে আছে যে আপনি 1 মাস এখনো পর্যন্ত খলিফা থাকবেন আর জনগণ আপনাকে মেনে নেবে? এর গ্যারান্টি যদি আপনার থাকে, তাহলে আমি দিতে পারি রাজ ভান্ডার থেকে 1 মাসের অগ্রিম টাকা। দ্বিতীয় আপনার কাছে প্রশ্ন, আপনি 1 মাস পর্যন্ত বেঁচে থাকবেন, আপনি 1 মাস পর্যন্ত হায়াতে থাকবেন, এর কি কোনো গ্যারান্টি রয়েছে? যদি এই দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারেন, আমি 1 মাসের অগ্রিম টাকা আপনাকে দিয়ে দেবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন চিঠিটা পেলেন, চিঠি পেয়ে চিঠিটা ধরে অঝর নয়নে কাঁদতেন, আল্লাহ, আমি অর্ধ দুনিয়ার বাদশা খলিফা হয়ে এত বড় ভুল করতে যাচ্ছিলাম যে আমি 1 মাসের অগ্রিম টাকা চাচ্ছিলাম। সত্যি তো আমি 1 মাস বাঁচবো, তার গ্যারান্টি তো আমার কাছে নেই। কিংবা 1 মাস যদি হায়াত পাই, 1 মাস আমি রাজত্ব চালাবো, খলিফা থাকবো, আমিই থাকবো, তার তো গ্যারান্টি আমার কাছে নেই। আমি কি করে 1 মাসের টাকা অগ্রিম নিতে পারি? আল্লাহ, আমি আজ খুশি হয়েছি, আজ আমি আনন্দিত আমাকে 1 মাসের অগ্রিম টাকা না দিয়ে। কারণ যাকে আমি খাদ্যমন্ত্রী বানিয়েছি, ওটা তো দেশের অন্য কেউ বানায়নি, আমি ওমর ওকে বানিয়েছি। ওই গদিতে আমি ওমর ওকে বসিয়েছি। আমি তাহলে বুঝতে পারলাম, আমার রাজত্বে, আমার মহাদেশে, আমার খলিফাতে প্রতিটা মানুষের অন্তরে অন্তরে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়েছে। তাই খাদ্যমন্ত্রীর প্রতি আমি বিশ্বাস রাখতে পেরেছি। আমি দুনিয়াতে চলে গেলাম, আমার খাদ্যমন্ত্রী সে কি আমানতের খেয়ানত করবে না, সে ন্যায় বিচার করে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার ভাই, তাহলে আমরা বুঝতে পারলাম সাহাবারা কেমনভাবে রমজান পালন করেছিলেন, আল্লাহর সঙ্গে ডিল করেছিলেন। এটা আমার প্রথম পয়েন্ট ছিল। দ্বিতীয় পয়েন্ট হলো, আমার বক্তব্য বুঝবেন যে সাহাবাদের ঈদ কেমন ছিল। তারা আমানতের খেয়ানত করেননি, আর আমরা আমানতের খেয়ানতের পর খেয়ানত করে যাচ্ছি, কোনো গুনাহ বলে মনে করছি না। তা আল্লাহ পাকের ডিল চলছে, এখনও 2 দিন বাকি আছে। যদি আপনারা কেউ কারোর কাছে অপরাধ অন্যায় কারোর দিলে দুঃখ দিয়ে থাকেন, ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহর কসম, আপনার রমজানটা কবুল হয়ে যাবে। না হলে আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, সেহরি খান, ইফতার করেন, আর ইবাদত করেন না কেন, আপনি যদি চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, সন্তান পিতার, সন্তান মায়ের যদি দুঃখ দিয়ে থাকেন, আপনার নামাজ রোজা কিছুই কবুল হবে না। এজন্য সোনার ভাইয়েরা, আসুন আমরা একে অপরকে ক্ষমা করতে শিখি, ক্ষমা চাইতে শিখি।